মহাশয়। সবাইকে সালাম নমস্কার জানিয়ে মঞ্চে উপস্থিত মালতীপুরের সম্মানীয় বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জনাব আব্দুল রহিম বক্সি এবং এখানকার সম্মানীয় নেতা জেলা পরিষদ সদস্য জনাব আব্দুল হাই সহ সমস্ত নেতৃত্বকে আমার পক্ষ থেকে সালাম নমস্কার। পুরো এলাকাবাসীকে আমার পক্ষ থেকে সালাম নমস্কার, কৃতজ্ঞতা। যারা বড়রা আছেন প্রত্যেককে আমার প্রণাম। আমি শুধু বলেছি নেমে খেলা হবে, তাতেই প্রতিপক্ষ ভয় পেয়ে গেছে, খেলা শুরুই করলাম না এখন। আমি শুধু বললাম খেলবো, তাতেই ভয় পেয়ে গেল। এতই ভয় পেয়ে গেছে যে মাঠ থেকে চলে যাচ্ছে, শুধু কান্নাকাটি করছে, বেশি লাফালাফি করছিল। একটা চিঠি লিখে দিলাম, তারপরে কথা বলতে পারছে না। মুশকিলটা হচ্ছে যে পাঁচ বছরে একজন সাংসদ এক বছরে কত টাকা পান? 5 কোটি। তাহলে 5 বছরে আপনার সাংসদ কত টাকা পেয়েছেন? 19 থেকে 24-এ পেয়েছেন কমপক্ষে 25 কোটি। এই জন্য পেয়েছেন, এলাকা উন্নয়নের জন্য পেয়েছেন। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে কটা অঞ্চল আছে? 88টা অঞ্চল আছে। 88টা অঞ্চলের মধ্যে এটা পড়ে না? আপনারা পেয়েছেন কোন সংসদের পরিষেবা? বলুন, এই অঞ্চলে সাংসদ কি কাজ করেছেন? এই অঞ্চলে কোন মুখে উনি ভোট চাইতে আসবেন? এই অঞ্চলে কি অধিকার আছে ভোট চাওয়ার মা বোনদের কাছে? এই অঞ্চলের মানুষ কেন ভোট চাইতে আসবেন? কেন ভোট দেবেন ওনাকে? ভোট নেই। যখন এই অঞ্চলের জন্য সাংসদের থেকে 1 টাকাও বরাদ্দ হয়নি, একটা ভোটও বরাদ্দ হবে না। ভোটের সময় আসা, ভোটের সময় নটঙ্কি, ভোট চলে গেলে তারপরে এলাকা উন্নয়ন তহবিলে তখন চন্দ্রপাড়া মনে কথা মনে পড়ে না, জালালপুর মনে পড়ে না, শ্রীপুর মনে পড়ে না, কিচ্ছু মনে পড়ে না। তখন শুধু ওনার নিজের কথা মনে পড়ে। মানুষ বলছে আপনার কথা আপনি মনে রাখুন। এবারে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং আমাদের টিম, আমাদের শক্তিশালী দল, মাথার উপর রয়েছেন মা মাটি মানুষের নেত্রী, সারা ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেরা আপনারা বলুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ভাইরা বলুন, দাদারা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে দাঁড়িয়েছেন। প্রত্যেক ক্ষেত্রে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমরা এবার দিল্লিতে কিছু জমিদার বসে আছে, আমরা বলছি জমিদার মুক্ত ভারত আর জমিদারি মুক্ত ভারত হবে। এবার দেখে নেবেন, মিলিয়ে নেবেন। দিল্লিতে এবার 2জন লোক বসে পারে, জমিদার ভারতবর্ষের, ওরা যা বলে তাই হয়। দিল্লির লোকেরা, বাংলার লোকেদের কোনো হক নেই। তাই গঙ্গা ফুলাহারের ভাঙন নিয়ে আপনার সংসদ কথা বলতে পারেন না। আপনার সংসদ বলতে পারেন না যে কত হাজার কোটি টাকা এখানে মানুষের ক্ষতি হয়েছে। কেন বলতে পারেন না? আপনি সাংসদ হয়েছেন না উত্তর মালদার? উত্তর মালদার গঙ্গা ফুলাহারের ভাঙন আপনি জানেন না? উত্তর মালদার মহানন্দা, যাকে মরা মহানন্দা বলা হয়, তার কি অবস্থা আপনি দেখেননি? সাংসদ হিসাবে আপনি কি করেছেন? জবাব দেবে এবার মানুষ আপনাকে। যতই ঘুরে বেড়ানো, যা খুশি করুন, লাভ কিছু হবে না। মানুষ বুঝে গেছে যে আপনি সব করেন, শুধু কাজটা করেন না। মালদা জেলাতে শিল্পের সমূহ সম্ভাবনা আছে, রাজ্য সরকার চেষ্টা করছে। সাংসদের দায়িত্ব ছিল, করবেন না। বাংলার মানুষের প্রতি বঞ্চনা শিখিয়ে দেয় দিল্লির নেতারা কানে। দেখেন না, যখন যায় কলকাতায় পাশে পাশে গুজগুজ করে, কি করে? বিলে সই করে আসে। কি বিল? শোনেননি সিএ এর নাম? সিএ তে সইটা কে করেছে? ওনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি সই করেছিলেন। যদি বলে না করিনি, তাহলে বলবেন তাহলে যখন আপনার দল সিএ বিলটা নিয়ে এসেছিল তখন কি ক্রস ভোটিং করেছিলেন? যদি ক্রস ভোটিং না করে থাকেন তো সইটাও তো করেছিলেন বিলের মধ্যে। আজকে ভারতবর্ষে যে সিএ তৈরি হচ্ছে, আগামী দিনে এনআরসির হুমকি দিচ্ছে একদল। আপনারা কি মনে করেন আপনারা এখান থেকেই, এখানে সবাই ভোট দেননি, আমরা এখানে কেউই ভোট দেননি হয়তো ওনাকে, কিন্তু যারা ভোট দিয়েছিলেন তারা ভেবে জেনে রাখুন উনিও ওই চক্রান্তের শরিক। ওই চক্রান্ত, যে চক্রান্ত মানুষকে মারার জন্য তৈরি করছে এই দলটা, যার নাম বিজেপি। উন্নয়ন করে না, আবাস যোজনার টাকা নেই, রাজ্য সরকার দিচ্ছে। এমডি নিজের টাকা দেবে না, ফন্দি হচ্ছে।
মানে আপনি এনার কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন দাদা আমার এখানে সব ঠিক আছে, আমার ন্যায্য হকের টাকা আমি ভিক্ষা চাইছি না, আমাকে দিন। এ বলছে না আমার তোমার .1টা ঠিক নাই, তোমার অমুক কাগজটা নেই। আমাদের রাজ্য সরকার বারবার করে যায় আর বারবার করে ফিরিয়ে দেওয়া, মানে .1 করে নিয়ে 2 ঠিক নাই। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস পশ্চিমবঙ্গের মানুষের টাকা আটকে রাখা হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার সীমিত সামর্থ্যের মধ্যে সম্পূর্ণ সহযোগিতা করেছে, সাহায্য করেছে, পাশে দাঁড়িয়েছে, একগুচ্ছ প্রকল্প দিয়েছে, সকলকে নিয়ে চলেছে। তাহলে আপনারা বলুন যে বিজেপির অধিকার আছে এখানে ভোট চাইতে আসা। আর কংগ্রেসকে আমি জিজ্ঞাসা করি, যখন সংসদে সিএ পাস হলো, আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমরা তো কড়া ভাষায় মোকাবিলা করেছিলাম। আমাদের নেতৃত্ব পরিষ্কার বলেছিলেন এ রাজ্যে হতে দেব না। কংগ্রেসের কোন মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন? কংগ্রেসের কোন মুখ্যমন্ত্রী বুক চিতিয়ে বলেছেন যে আমার রাজ্যে এটা হবে না? আত্মসমর্পণ রাজনীতি করছে কংগ্রেস, বিজেপির সামনে আত্মসমর্পণ করছে। কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকেই একটা ভোট দেওয়া। কংগ্রেস লড়াই করতে ভুলে গেছে। আপনি মিলিয়ে নিন, আমি বলছি না। সিএ এনআরসির বিরুদ্ধে যা লড়াই করেছে তৃণমূল কংগ্রেস করেছে। কেন্দ্রের কালা আইনের বিরুদ্ধে যা লড়াই করেছে তৃণমূল কংগ্রেস করেছে। কংগ্রেস আন্দোলন থেকে সরে গেছে, কংগ্রেস আন্দোলন করে না। তাই কংগ্রেস কখনোই বিজেপিকে রুখতে পারবে না। বিজেপিকে রুখতে পারবে একমাত্র তৃণমূল কংগ্রেস। মাথার উপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মালদা জেলার শক্তিশালী নেতৃত্ব, আছেন আব্দুল হাই, আছেন আব্দুল বক্সি, আছে প্রসূন ব্যানার্জি, আছে ওখানে শাহনাজ। প্রসূন শাহনাজ দেখাবে যে মালদা কিভাবে সাংসদরাও কাজ করতে পারে। আপনারা কোনোদিন এখানে সাংসদের থেকে কিছু পান না, সেটা আমি জানি। আমরা কাজ করে দেখাবো, এই মাটিতে কাজ করে দেখাবো। এই মাটিতে কাজ করার স্কোপ ছিল। নিয়ে আসবো আপনার প্রাক্তন সাংসদকে, এই সময় দেখিয়ে দেব আসুন বিজেপির সাংসদ, আপনি তো কিছু করতে পারেননি, আমরা করে দেখাচ্ছি। আমরা সৌজন্যে বিশ্বাস করি। আমি ওনার নামও উচ্চারণ করি না কোনো জায়গাতে। আমি বিশ্বাস করি মানুষ জানে যে কি উনি কি করেছেন। কোনো জায়গায় হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর মানুষ কোথাও বলতে পারেনি একটা কাজ করেছেন। প্রশ্ন 25 কোটি টাকা কোথায় গেল? 25 টাকার কাজ কেন হলো না চন্দ্রপাড়ায়? 25 টাকার কাজটা জালালপুরে হলো না কেন? শ্রীপুরে হলো না কেন? মালতীপুরে হলো না? কোথাও হলো না কেন? টাকাগুলো গেল কোথায়? কার টাকা ছিল? টাকা আপনার ছিল, টাকা আপনার ছিল, টাকা আপনার ছিল, সরকারের টাকা ছিল, ট্যাক্সের টাকা ছিল, আর ব্যক্তিগত টাকা ছিল না। ওটা অধিকার সবার ছিল, সাংসদের থেকে কাজ অধিকার সবার ছিল। কাজ উনি করেননি, অন্য কাজ করেছে। ওরা একটা অন্য কাজ করেছে, সেটা হচ্ছে গোপনে কতগুলো গ্যাস চেম্বার বানিয়েছে। আপনি ভাবছেন আপনার প্রার্থী নির্বাচনী প্রচার করছে, তাই আপনাকে বলছে 3 মিনিট সময় দিন, প্রমাণ দেখাচ্ছি আপনাকে। 40 সালে জার্মানি কনসেন্ট্রেশন ক্যাম্প বানানো হয়েছিল, হিটলার বানিয়েছিল। কেউ জানতে পারেনি 10-15 বছর, যতক্ষণ না পর্যন্ত দেখা যায় ওই গ্যাস চেম্বারের মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন মানুষের মৃতদেহ হাড় পড়ে আছে। সারা পৃথিবীর থেকে লুকিয়ে রাখা হয়েছিল গ্যাস চেম্বারকে। বলা হতো কি কনসেন্ট্রেশন ক্যাম্প। কনসেন্ট্রেশন ক্যাম্পের অত্যাচার ইউটিউব খুলে দেখতে পারেন, সব জায়গায়। আপনারা তো অনেক আমার থেকে বেশি জানেন, দেখে নেবেন। ভারতবর্ষে তৈরি করা হয়েছে ডিটেনশন ক্যাম্প। আমরা বহুদিন আগে থেকে এই সন্দেহটা করছিলাম। কিছু কিছু সাংবাদিক খবরও করেছিল, লোককে সামনে আসতে দিচ্ছিল না। ভারতবর্ষ যেরকম জেলখানা তৈরি করা হয়েছে বিরোধী শক্তিকে মেরে দেওয়ার জন্য, সেটার নাম ডিটেনশন ক্যাম্প। আর সেটা বানিয়েছে এই বিজেপির সরকার। বিশ্বাস যদি না হয় এবার শুনে নিন। আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভার স্পোক্সপারসন এবং ওনাদের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার স্বীকার করলেন যে ভারত সরকার এই ক্যাম্প বানিয়েছে। জনগণের পয়সায় ক্যাম্প তৈরি হয়ে গেছে জনগণকে মারার জন্য। শুনুন বক্তব্য, সবকিছু আপনারা বিচার করুন, পরিষ্কার হয়ে যাবে। শুনুন।